এবার জাতিসংঘকে ভেস্তে দিতে ময়দানে নামলেন ডোনাল্ড ট্রাম্প। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি ড্রাফট প্ল্যান সামনে এসছে, যেখানে তিনি বোর্ড অফ পিস নামক একটি সংগঠন তৈরি করতে চেয়েছেন। সেই বোর্ড অফ পিস সংগঠনে কারা যোগদান করবে সেটা কিন্তু আমেরিকা ডিসাইড করবে, এবং তারা পরিষ্কার বলেছেন বিশ্বের বহু প্রভাবশালী দেশ যারা $1 বিলিয়ন ফিস দেবে তারাই এই বোর্ড অফ পিসে যোগদান করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রসংঘের প্যারালালি একটি সংগঠন তৈরি করে তিনি জাতিসংঘকে পাল্টা হুঁশিয়ারি দিলেন এবং পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি যা চাইবেন এই বিশ্ব সেভাবেই চলবে এবং সেভাবেই চলতে বাধ্য। অর্থাৎ তিনি এই পিস ডিপ্লোম্যাসিকে কমার্শিয়ালাইজ করে ফেললেন। এমনকি এই মুহূর্তে একটি লিডারের ছত্রছায়ায় সমস্ত শান্তি চুক্তি হবে সেই বার্তা কিন্তু তিনি দিলেন এই ধরনের সংগঠনকে ফর্ম করে। এবং রাষ্ট্রসংঘ এর আগে যেটা করেনি তা হলো টাকা দিয়ে মেম্বারশিপ নাও, এই পলিসিতে বিশ্বাস করেনি। এখন ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে সেটাও কিন্তু করছেন তিনি। গাজাকে কেন্দ্র করে প্রথমবারের জন্য এই বোর্ড অফ পিস কাজ করবেন, যেখানে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ইনভাইট করেছেন। কিন্তু পরবর্তীকালে যত পোস্ট কনফ্লিক্ট রিকনস্ট্রাকশন হবে সেখানেও এই ধরনের কমিটি কাজ করবে, এবং পলিটিক্যাল স্টেবিলিটি এবং গভর্নেন্স কিভাবে ফিরিয়ে আনা যায় সেখানে কিন্তু এই ধরনের সংগঠন প্রধান ভূমিকা নিতে চলেছে। পাশাপাশি যারা টাকাটি দিতে পারবে না তাদেরকে পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হবে না। অর্থাৎ $1 বিলিয়ন দিলে আপনি সারা জীবনের জন্য এখানে পার্মানেন্ট মেম্বার হবেন, নচেত আপনি হতে পারবেন না। এটা নিঃসন্দেহে আনইউজুয়াল, কারণ হু কিংবা WTO কিংবা ইউনাইটেড নেশন, IMF কেউ কিন্তু পয়সার বিনিময়ে মেম্বারশিপ এইভাবে বিলি করে না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন তিনি যা বলবেন সেই অনুযায়ী এই সংগঠনের সমস্ত মেম্বারকে চলতে হবে। অর্থাৎ বিশ্বের জন্য অশনি সংকেত ডোনাল্ড ট্রাম্পের এই নয়া সংগঠন।